আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ রয়েছে আপনাদের জন্য কিভাবে ঘরে তৈরি করে নিতে পারবেন হাতের লাচ্ছা সেমাই, তার একটা রেসিপি। তা আমি এখানে ২ কাপ ময়দা, ১ টেবিল চামচ চিনি এবং পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি নরমাল পানি দিয়েই একটা ডো তৈরি করে নিচ্ছি। আর পানি এখানে আমি ১ কাপ নিয়েছি। আর পানিটা কিন্তু আমি একবারেই এড করছি না। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন পানিটা অল্প, অল্প করে এড করছি। আর আমি খামিরটা মেখে নিচ্ছি। এই ডোটা কিন্তু খুব বেশি সফট হওয়া যাবে না, আবার অনেক হার্ডও না। কিন্তু মোটামুটি একটু হার্ড হবে। এভাবে ৫ থেকে ৬ মিনিট মথে নেওয়ার পরে ডোটা রেডি হয়ে যাবে। আর ডোটা যখন এরকম সফট হয়ে আসবে, তখন আমরা ১৫ থেকে ২০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনারা যদি একবার এই লাচ্ছা সেমাইটা বাসায় তৈরি করেন, তাহলে বুঝতে পারবেন যে এই সেমাইটা কতটা মজার হয়। তো ফিরে আসছি ২০ মিনিট পর। দেখেন ডোটা কিন্তু একেবারে সফট হয়ে গেছে। এখন আমি এই ডোটা ৩ ভাগে ভাগ করে নিব। ৩ ভাগে ভাগ করা হয়ে গেলে আমি ডোটা একটু সুন্দর করে হাতের তালুতে নিয়ে গোল করে নিচ্ছি। আর গোল করা হয়ে গেলে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিব। আর অন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এখানে ১ কাপ ঘি এবং ১ কাপ সয়াবিন তেল এবং 1/4 কাপ কর্নফ্লাওয়ার। আপনারা ঘিয়ের পরিবর্তে যদি ডালটা ইউজ করেন, তাহলে কিন্তু রেজাল্টটা বেশি ভালো পাওয়া যায়। সেমাইটা অনেক বেশি মুচমুচে হয়। তো কথা বলতে, বলতে আমি ডোগুলা মাঝখানে ডোনাটের মতো ছিদ্র করে কতক্ষণ ভিজিয়ে রেখেছি। আর ভিজিয়ে রাখার পরে আমি এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে, ঘুরিয়ে সেমাই বানিয়ে নিচ্ছি। আর ডোটা কিন্তু তেল এবং ঘিয়ের মিশ্রণে রাখার পরে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। সাথে, সাথেই কিন্তু এভাবে ঘোরানো যাবে না। আর এভাবে বারবার হাতের সাহায্যে পেঁচিয়ে, পেঁচিয়ে আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারবেন যে কিভাবে সেমাইটা বানিয়ে নিতে হবে। ২০ থেকে ২৫ বার এভাবে ঘুরিয়ে নিলেই রেডি হয়ে যাবে লাচ্ছা সেমাই। আর তারপরে শুধুমাত্র তেলে ভেজে নেওয়ার পালা। এখন যেহেতু আমার সেমাইটা অনেকটা বড় হয়ে গেছে, একটা বাটির ভিতরে রাখা সম্ভব হচ্ছে না। এজন্য আমি ৩ টা পাত্রের ভিতরে সেমাইটা রেখে দিচ্ছি। আর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সেখানে আমি দিয়ে দিয়েছি এখানে ১ কাপ পরিমাণ তেল এবং ২ টেবিল চামচ পরিমাণ ঘি। এরপরে মিডিয়াম আঁচে খুবই হালকাভাবে আমি সেমাইটা ভেজে নিব। আর এই কাজটা কিন্তু একটু আস্তে, আস্তেই করতে হবে। সেমাইটা হাতে বানানোর সময় খুবই ধীরে, ধীরে বানাতে হবে। তো বন্ধুরা, রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজে ফলো দিয়ে রাখবেন এভাবে নতুন, নতুন রেসিপি দেখার জন্য। আর আপনারা কিন্তু কমেন্টেও জানাতে পারেন কোন ধরনের রেসিপি দেখতে চান। আজ আর নয়, বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।